গেম থেকে অবশ্যই ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটা গেমে যেন জিততে পারি। আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে। নতুন নেতৃত্বে টি-20 যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। শারজায় কাল আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ। 18 থেকে 24 মে পর্যন্ত আইপিএল এর এনওসি পেলেন মোস্তাফিজ। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে ইতালিয়ান ক্লাব ওলবিয়া কালাসিও থেকে ছাড়পত্র পেলেন ফাহমিদুল। পাওয়া যাবে 4 জুনের প্রস্তুতি ম্যাচেও। ঘরোয়া ট্রেবল জিতে ট্রফি প্যারেড ক্লাব বার্সেলোনার। সমর্থকদের সঙ্গে উৎসবে মাতলেন ইয়ামাল রাফিনিয়ারা। লোকে লোকারণ্য কাতালোনিয়া। শুরুতেই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত টি-20 সিরিজের খবর। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের অধীনে বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। 2026 বিশ্বকাপ পরিকল্পনায় স্কোয়াড গঠনে মনোযোগের পাশাপাশি জয় দিয়ে শুরু করতে চায় সিমন্সের শিষ্যরা। দলের সবাইকে চাপমুক্ত হয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ লিটনের। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 9টায়। দুবাইয়ে এক ভিন্ন শুরুর অপেক্ষা। শুধু 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু নয় শুধু বছরে প্রথমবারের মতো টি-20 ফরম্যাটে মাঠে নামা। এ ম্যাচ দিয়ে যে অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু লিটন কুমার দাসের। পাকিস্তান সফরের আগে প্রস্তুতির সিরিজ, তবে আন্তর্জাতিক ক্রিকেট বলেই প্রস্তুতির সুযোগ নাই। অনুশীলনে তাই মনোযোগের পুরোটাই। প্রথম ম্যাচের আগে মোটে 2 সেশন পাওয়ার সুযোগ পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা। ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটা গেমে যেন জিততে পারি, এটা ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। দল হিসেবে আরব আমিরাত যতটা জুজুর ভয় ধরাবে, তার চাইতেও বেশি অস্বস্তি এই ফরম্যাটে টাইগারদের ব্যর্থতা। যদিও সবশেষ সিরিজেই ক্লিন সুইপ করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে একাদশ সাজানো আর 26-এর বিশ্বকাপ নিয়েই মনোযোগ অধিনায়কের। স্কোয়াডে 5 পেসার, যেখানে উইকেটের বিবেচনায় সুযোগ মিলবে সর্বোচ্চ 3 জনের। এ ম্যাচ খেলেই আইপিএলে উড়াল দেবেন মুস্তাফিজ। তানজিম সাকিব নাকি হাসান মাহমুদ, না দুজনেই সেই সিদ্ধান্ত ম্যাচ ডের উইকেট দেখে। রিশাদ অটো চয়েস, একাদশে থাকছেন শামীম পাটোয়ারিও। দলের সবার কাছেই অধিনায়কের চাওয়া স্পষ্ট। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি সবাই, যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস। সো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। অবশ্য ঘরের মাঠে আমিরাতকে যে হালকাভাবে নেয়ার সুযোগ নেই তা জানা লিটনের, তাই তো ঠিক করেছেন গেম প্ল্যান। ইউএইর মাঠে অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম অনেক ভালো, আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। শারজায় বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আমিরাতের প্রবাসী দর্শকরা। এ পর্যন্ত ইউএইর বিপক্ষে খেলা 3 টি-20-তে শতভাগ জয় টাইগারদের। মাহবুব রিমন, সময় সংবাদ। অবশেষে আইপিএলে খেলার অনাপত্তিপত্র পেলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। 18 থেকে 24 মে পর্যন্ত এনওসি দেয়া হয়েছে ফিসকে। তবে শনিবার আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 স্কোয়াডে আছেন টাইগার পেসার। শারজায় ম্যাচ শেষ করেই রাতে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেবেন তিনি। ভারত পাকিস্তান সংঘাতে আইপিএল বন্ধ হওয়ার পর বিদেশি অনেক ক্রিকেটারই ফেরেননি আইপিএলে। বাহাতি পেসার মোস্তাফিজকে দিল্লি দলে নিলেও টাইগারদের আমিরাত সিরিজের কারণে এনওসি নিয়ে কিছুটা দোটানায় পড়ে বিসিবি। সবশেষ পর্যন্ত দিল্লির হয়ে গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচ খেলারই অনুমতি দিয়েছে বোর্ড। 18 মে রাত 8টায় গুজরাটের বিপক্ষে ম্যাচ আছে ক্যাপিটালসের। এদিকে মোস্তাফিজকে দলে নেয়ায় ভারতের উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাককে লজ্জাজনক বলছেন দেশের ভক্তরা। খেলাধুলার সঙ্গে রাজনীতি মিলিয়ে ভারতের এসব সমর্থক ছোট মানসিকতার পরিচয় দিয়েছে বলে মনে করেন তারা। এছাড়া ভারত পাকিস্তান সংঘাত চলাকালীন দুদেশের ক্রীড়াবিদদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধকে সমর্থন দেওয়ার বিষয়টিকেও
নেতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ভারতের বিরাট রোহিতদের ভক্ত কম নয় বাংলাদেশে। দলটাকে সমর্থন জানাতে আকাশী নীল জার্সি পরতেও দ্বিধা থাকে না দেশের অনেকের। তবে ভারতীয়দের অনেকের মনেই নেই বাংলাদেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা। নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এদেশের অ্যাথলিটদের প্রতিও। রেকর্ড মূল্যে আইপিএলে মুস্তাফিজ, তবে এই ফিজকে দলে নিয়ে উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর তোপের মুখে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কটের ডাকও দিয়েছেন তারা, যার কারণ দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু স্পোর্টসের সঙ্গে পলিটিক্স মেশানো কি আদৌ যৌক্তিক? এটা খুবই হাস্যকর এবং লজ্জাজনক বিষয় যে একজন প্লেয়ারের জন্য পুরো একটা টিমকে একদল সমর্থক গোষ্ঠী বয়কট করবে। এটা নিচু মন মানসিকতা পরিচয় দিচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতোই না আর কি। খেলাধুলা এটা মানে মানুষের একটা ইমোশন, খেলাধুলা থাকতে হবে খেলাধুলার মতো, রাজনীতির মতো। তাদের উগ্রতা, তারা ভারত যে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারই বহির্প্রকাশ হিসেবে তারা এটা প্রকাশ করতেছে। ইতিমধ্যে আইপিএল খেলতে মুস্তাফিজের ছাড়পত্র মিলেছে বিসিবি থেকে। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষেই ফিজ উড়াল দেবেন ভারতে। মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাকগার্ক ফিরতে না চাওয়ায় বিকল্প হিসেবে কাটার মাস্টারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেশের ভক্তদের মাঝে। প্লেয়ারের সংকটের কারণে মুস্তাফিজ নেওয়া হচ্ছে। যদি মুস্তাফিজ দেখেন আইপিএল থেকে ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপেও ভালো কিছু করতে পারবো। একটা গ্রুপ আছে যারা চায় না যে ও খেলুক, কিন্তু অনেক গ্রুপ কিন্তু আছে যারা চায় যে খেলুক। দেশ একদিনই এক জিনিস, যুদ্ধ এক জিনিস, আর খেলা অন্য জিনিস। আমরা যতই শত্রু হই না কেন, খেলতে গেলে আমরা ভ্রাতৃত্বের একটা বন্ধনে জড়িয়ে যাই। এদিকে কদিন আগে ভারত পাকিস্তান সংঘাতের জেরেই বন্ধ হয়েছিল বিশ্বের অন্যতম সেরা দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএল। সংঘাত ইস্যুতে সরব ছিলেন দুদেশের অ্যাথলিটরাও। স্পোর্টসম্যানশিপ ভুলে অনেকেই সমর্থন দিয়েছেন যুদ্ধকে। বিরাট কোহলি, বাবার আজম, আরও কত আছে, আমরা সবাই তাদের সাপোর্টার্স। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড তাদের সাপোর্টার্স আছে। এখন তারা যেই বিষয়ের কথা বলবে, তাদের হোল ফ্যান বেস সেই বিষয়টার দিকেই খেয়াল বেশি দিবে। যুদ্ধ নয়, শান্তি বা এরকম কিছু যদি বার্তা পৌঁছাতে পারতো তাদের ফলোয়ারদের, তাহলে এটা মনে হয় ভালো হতো। ক্রীড়াঙ্গনকে সবসময় রাজনীতির বাইরে রাখার অনুরোধ বাংলাদেশের সচেতন নাগরিকদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ফাহমিদুল ইসলামকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও। এছাড়া 4 তারিখের প্রস্তুতি ম্যাচেও পাওয়া যাবে এই ইতালিয়ান প্রবাসী ফরওয়ার্ডকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফাহমিদুলের ক্লাব। আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য এইতে শুভকামনাও জানিয়েছে ওলবিয়া কালাসিও। ফুটবল প্রেমীরা খুশি হবেন। হামজা সুমিতের পর বাংলাদেশে আসছেন আরও এক তারকা। তবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের সঙ্গে লাল সবুজ দলের জার্নিটা নতুন নয়। এর আগেও বাংলাদেশের হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন এই ফরওয়ার্ড। আগামী 10 জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল সবুজ বাহিনী। এই দুই ম্যাচের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই প্রাথমিক দল ঘোষণা করবেন কোচ হাবিয়ার কাবরেরা। সেই দলে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের ডাক পাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল, কেননা ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রেখেও মূল দলে না রাখায় সমর্থকদের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন কাবরেরা। জাতীয় দলের সিন্ডিকেটের শিকার হয়ে ফাহমিদুল দল থেকে বাদ পড়েছেন এমন অভিযোগ নিয়ে রাস্তায় নামেন অনেক ফুটবল ভক্ত। শেষ পর্যন্ত সমর্থকদের তোপে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে দেখা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরবর্তীতে ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও উঠে আসে ইতালিয়ান প্রবাসী ফুটবলারকে বাদ দেওয়ার বিষয়টা। সমর্থকদের চাওয়া অনুযায়ী আসন্ন সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্পে ফাহমিদুল ইসলামকে রাখার জন্য কোচকে অনুরোধ করেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তবে প্রাথমিক দল ঘোষণা হওয়ার আগে ফাহমিদুলকে চেয়ে তার ক্লাব ওলিভিয়া কালাসিওকে চিঠি দেয় বাফুফে। তাতে সাড়া দিয়ে এই ফরওয়ার্ডকে আগামী 4 ও 10 জুন ম্যাচের জন্য ছাড়পত্র দিয়েছে সিরিডির ক্লাবটি। নিজেদের ফেসবুক পেজে ফাহমিদুলকে ইন্টারন্যাশনাল জার্নির জন্য অভিনন্দন জানিয়ে ছাড়পত্রের বিষয়টা নিশ্চিত করে ওলিভিয়া কালাসিও। যদিও চূড়ান্ত স্কোয়াডে ফাহমিদুল থাকবেন কিনা তা নির্ভর করছে স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরার সিদ্ধান্তের উপর। তবে 31 মে থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে ঠিকই থাকবেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ফিফা কংগ্রেসে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। 75তম কংগ্রেসে যোগ দেওয়ার পাশাপাশি
রিকার্ডো কাকা, স্যামুয়েল ইতোসহ ফুটবল কিংবদন্তিদের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন বাফুফে বস। এদিকে ফিফা সভাপতি দেরিতে কংগ্রেসে যোগ দেয়ায় ওয়াকআউট করেছেন উয়েফার প্রতিনিধিরা। ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ, বিশ্বকাপের শতবর্ষ পূর্তির পরিকল্পনা সাজাতে ৭৫তম কংগ্রেসে বসেন ফিফা কর্তারা, যেখানে নিয়মিত অধিবেশনে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এক ফাঁকে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাবিথ। এ সময় বাংলাদেশের ফুটবলের অবস্থা তুলে ধরেন তিনি। হাস্যোজ্জ্বল আলাপচারিতায় দেখা যায় দুই সভাপতিকে। ফিফা কংগ্রেস শেষে বাফুফে সভাপতি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গেও। আসন্ন ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশটির শীর্ষ ফুটবল কর্তার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ ফুটবল দলের একটি অ্যাওয়ে জার্সি উপহার দেন মেক্সিকো ফুটবল ফেডারেশনের সভাপতি ইভার সিসনিগা ক্যাম্বেলকে। এরপর বাফুফে সভাপতি অংশ নেন প্রীতি ম্যাচে, যেখানে খেলেছেন রিকার্ডো কাকা, স্যামুয়েল ইতোসহ ফুটবল কিংবদন্তিরা। এ সময় এএফসি প্রতিনিধি দলের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন তাবিথ আউয়াল। একমাত্র ট্রফির জন্য মাঠে নামতে যাচ্ছে ম্যান সিটি। গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লিগ হাতছাড়া হলেও এই ট্রফি দিয়ে এই মৌসুমের ইতি টানতে চান পেপ গার্দিওলা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30টায়। এক লড়াইয়ে বহু হিসেব মেলানোর পালা ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। গেল বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল সিটিজেনদের। লড়াইটা তাই শিরোপা পুনরুদ্ধারেরও। একই সঙ্গে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর দ্বিতীয় ম্যানেজার হিসেবে 3বার এফএ কাপ জয়ের হাতছানি তার সামনে। এই ম্যাচ দিয়ে সিটি লেজেন্ড কেভিন ডি ব্রুইনা সবশেষ মাঠে নামবেন এফএ কাপে। সিটির সঙ্গে লম্বা ক্যারিয়ারে চতুর্থ এফএ কাপের ফাইনালে মাঠে নামবেন বেলজিয়ান তারকা। আগের 3 আসরে এই কিংবদন্তির একটি গোলের সঙ্গে আছে 3টি অ্যাসিস্ট। তার জন্য হলেও ম্যাচটা রাঙাতে চাইবে সিটিজেনরা। আর্লিং হল্যান্ডের জন্য অগ্নি পরীক্ষা। গোল মেশিন হিসেবে পরিচিত হলেও এই নরওয়েজিয়ান তারকা এখন পর্যন্ত ঐতিহাসিক ওয়েম্বলিতে কোনো গোলের দেখা পায়নি। 5 ম্যাচের 3টি খেলেছেন এফএ কাপে। তার জন্য চ্যালেঞ্জ গোলের গেরো খোলার। তৃতীয়বারের মতো ফাইনালে ক্রিস্টাল প্যালেস। আগের 2বার পরপর শিরোপা হাতছাড়া হওয়া তৃতীয় ক্লাব তারা। আর কোচ অলিভার গ্লাসনার প্রথম অস্ট্রিয়ান কোচ দলটাকে নিয়ে গেছেন এফএ কাপের ফাইনালে। এর আগে থমাস টুখেল ও আব্রাহাম গ্রান্ট ফাইনালে গিয়েও ব্যর্থ হয়েছেন শিরোপা উপহার দিতে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে 57 ম্যাচে মুখোমুখি হয়েছে ম্যান সিটি ও ক্রিস্টাল প্যালেস। জয়ের পাল্লাটা ভারী সিটিজেনদের। 31 জয়ের বিপরীতে আছে 12 হার। সবশেষ 3 ম্যাচে 2টি জয়, 1টি ড্র। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট গার্দিওলা বাহিনী। মৌসুমটা শূন্য হাতেই শেষ হচ্ছিল মাস্টার মাইন্ডের। শেষ বেলায় একটা ট্রফির হাতছানি। শেষ মুহূর্তে এসে দলটাও ফিরেছে ছন্দে। আক্রমণ ভাগে আছেন হল্যান্ড, মারমুশ, ডি ব্রুইনারা। তাছাড়া ডোকো, কোভাসিচ, নুনেজ, দিয়াজরা জ্বলে উঠলে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় সিটির জন্য। তবে তৃতীয়বারের চেষ্টায় নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না ক্রিস্টাল প্যালেসও। তাই জিততে হলে নিজেদের সেরা ফুটবলই খেলতে হবে ম্যানচেস্টার সিটিকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে 2 ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। চোট কাটিয়ে দলে ফিরেছেন মহাতারকা লিওনেল মেসি। 2 ম্যাচ আর 75 দিন পর আবারও জাতীয় দলে মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন ভক্তদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে। চোট কাটিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশনে LM10। 2026 বিশ্বকাপের বাকি বছর খানেক। তবে এর আগে দলগুলো নিজেদের প্রস্তুত করার মিশনে। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সামনে টেবিলের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জও আছে। সে লক্ষ্যে আগামী জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে 2 ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। একটিতে চিলির মাঠে নামলেও কলম্বিয়াকে আতিথ্য দেবে লিওনেল মেসিরা। 2 ম্যাচের জন্য 28 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
ঘোষিত দলে সবচেয়ে বড় সুখবর হলো মহাতারকা লিওনেল মেসির ফেরা। চোটের কারণে গেল মার্চে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে না পারলেও এবার ফুল ফিট এলামটেন জাতীয় দলের হয়ে আগামী 2 ম্যাচে মাঠে দেখা যাবে তাকে। এছাড়াও ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করে দলে ফিরেছেন 20 বছর বয়সী 2 তরুণ আলেহান্দ্রো গার্নাচো ও ভ্যালেন্টিন বার্কো। এদিকে প্রত্যাশিতভাবেই গোল পোস্টে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। পোস্ট অক্ষত রাখতে লিওনেল স্ক্যালোনির স্কোয়াডে রেখেছেন জেরোনিমো রুলি ও বেনিতেজকেও। রক্ষণে নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েত, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দিদের সঙ্গে আছেন ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বার্কো। এছাড়াও মাঝমাঠ সামলানোর দায়িত্ব থাকবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, পারেদেস, নিকোলাস ডমিঙ্গেজ, এসকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো ও এনজো ফার্নান্দেজদের ওপর। তবে কিছুটা অপ্রত্যাশিতভাবে স্কোয়াডে জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী পাওলো দিবালার। ফরওয়ার্ডে লিওনেল মেসির সঙ্গে আছেন তরুণ হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, ভ্যালেন্টিন কাস্তেলানোস, আলেহান্দ্রো গার্নাচো, গিলিয়ানো সিমিওনো, আনহেল কোরেয়া ও নিকো পজ। 6 জুন চিলির বিপক্ষে ও 11 জুন কলম্বিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাজিন খন্দকার, সময় সংবাদ। সভাপতির পদ বহাল রাখতে জালিয়াতির আশ্রয় নেয় এবার অপসারণ করা হলো ব্রাজিল ফুটবলের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে। রিও ডি জেনেরিওর একটি আদালত এমন রায় দিয়েছে, যেখানে উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করবেন সিবিএফ এর সহসভাপতি ফার্নান্দো সার্নি। তবে যে কোনো ধরনের তদন্ত কিংবা ফিফার কার্যক্রমে হস্তক্ষেপ করায় নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে সিবিএফ এর। কত আয়োজন করে বিশ্বের অন্যতম সেরা কোচকে দলে ফেরানো হেক্সা জয়ের মিশন, আর নতুন দিনের অপেক্ষা ব্রাজিল ফুটবলের। কার্লো অ্যানচেলোত্তিকে কোচের দায়িত্ব দিয়ে আনন্দের জোয়ারে ভাসছিল সিবিএফ। তবে এবার অন্ধকারে ডুবতে বসেছে সেলেসাও ফুটবল, জেগেছে ফিফার নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কাও। নতুন দিনের সূচনায় কার্লো অ্যানচেলোত্তিকে দলে ভিড়িয়ে এবার নিজেই চাকরি হারালেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ। এডনাল্ডো সহ বর্তমান সব সদস্যকে অপসারণের নির্দেশ দিয়েছেন রিও ডি জেনেইরোর একটি আদালত। মূলত সিবিএফ প্রেসিডেন্ট রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সিবিএফ এর বর্তমান সহসভাপতিদের একজন ফার্নান্দো সার্নি। সাবেক সভাপতি আন্তোনিও কার্লোস নুনেজ দে লিমার স্বাক্ষর জাল করার অভিযোগ তোলা হয় এডনাল্ডো রদ্রিগেজের বিরুদ্ধে। চলতি বছরের শুরুতেই নুনেজ দে লিমা ও রদ্রিগেজ এমন চুক্তি করেন যা রদ্রিগেজকে 2030 সাল পর্যন্ত সিবিএফ প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ করে দেবে বলে অভিযোগ করেন সার্নি। পরে ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। বিচারক গ্যাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো তার রায়ে উল্লেখ করেন, নুনেজের পক্ষে উপস্থিত যুক্তি অনুযায়ী তিনি স্বাস্থ্যগত জটিলতার কারণে শুনানিতে হাজির হতে পারেননি। সাবেক সভাপতির মানসিক সক্ষমতা 2018 সাল থেকেই প্রশ্নের মুখে। যেহেতু সে সময় তার ব্রেইন ক্যান্সার ধরা পড়ে, তাই আদালতের পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত সার্নিকে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করতে বলা হয়েছে। শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 2023-এও রিও ডি জেনেইরোর কোর্ট অব জাস্টিস রদ্রিগেজকে অপসারণের রায় দেন। তখন যদিও সিবিএফ এর নির্বাচনী প্রক্রিয়া ঘিরে বিরোধের জেরে ওই ঘটনা ঘটে। সে সময় তাকে আবারও সভাপতির পদে পুনর্বহাল করা হয়। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক গিলমার মেন্ডেস তাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত জানান। ফিফার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে ওই দেশের ফুটবলে নিষেধাজ্ঞার শঙ্কা থাকে, তাই তখন তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেন আদালত। তবে এবার যা হলো তার পুরোটাই ফিফার খতিয়ে দেখার এখতিয়ার রয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন রায়ে সিবিএফ এর ওপর নেমে আসতে পারে ফিফার নিষেধাজ্ঞার খড়গ। তাজিন খন্দকার, সময় সংবাদ। ঘরোয়া ট্রেবল জিতে ট্রফি প্যারেড করছে ক্লাব বার্সেলোনা। সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন ইয়ামাল, রাফিনিয়ারা। জনসমুদ্র ঠেলে হেলে দুলে এগিয়ে যায় লাল নীল রঙের বাসটা, গায়ে লেখা চ্যাম্পিয়ন্স। কাতালোনিয়ার বাতাসে আজ কেবলই সুবাস। ওদের বাঁধ ভাঙা উল্লাস আর গগনবিদারী চিৎকার জানান দিচ্ছে এ উদযাপন থামছে না সহসাই। দিনটা কেবলই ক্লাব বার্সেলোনার। আনন্দের উপলক্ষ এনে দেয়া ফুটবলার, কোচ তো বটেই, এ মুহূর্তটা আরও বেশি আপন বাইরে থেকে অকুণ্ঠ সমর্থন জানানো ভক্তদের।
মৌসুমে কি না করেছে এই বার্সেলোনা। স্পেন তো বটেই, ইউরোপেরই রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে। সেই ক্লাবেরই সবচেয়ে বড় প্রতিপক্ষ এই বার্সা। জায়ান্ট রিয়ালের দম্ভ এই সিজনে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিক বাহিনী। একবার নয়, চারবার এল ক্লাসিকোতে তাদের দিয়েছে হারের লজ্জা। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে মাদ্রিদিস্তাদের হারিয়েই উঁচিয়ে ধরেছে ট্রফি, আর লা লিগায়ও ডমিনেট করে নিশ্চিত করেছে শিরোপা। লিওনেল মেসির বিদায়ের পর কতই না বাজে সময় কাটিয়েছে বার্সেলোনা। সব হতাশা পেছনে ফেলে তারাই ফিরে এসেছে দৌড়দণ্ড প্রতাপে। তাই কোচ ফ্লিক, ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল কিংবা গোল মেশিন রাফিনিয়ারা কাতালানদের কাছে হিরো। সবার ভালোবাসায় সিক্ত ডোমেস্টিক ট্রেবল জয়ী ফুটবল টিম। রাস্তার দুপাশে দাঁড়িয়ে বার্সার ট্রফি প্যারেডের অবিচ্ছেদ্য অংশ এই ফ্যানরা। এই উৎসব চলবে আরও অনেকক্ষণ, তবে হৃদয়ের কোণে উকি দেয় একটা আফসোস, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলে যে পূরণ হতো 16 কলা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন নেতৃত্বে টি-20 যাত্রা শুরু করছে বাংলাদেশ। শারজায় কাল আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ। 18 থেকে 24 মে পর্যন্ত আইপিএল এর এনওসি পেলেন মোস্তাফিজ। Corner for Bangladesh. The captain delivers to the far post, and there is the moment they were all waiting for. দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের দাপট অব্যাহত। নেপালকে হারিয়ে অনূর্ধ্ব 19 সাফের ফাইনালে ছোটনের দল। রোববার শিরোপার মঞ্চে প্রতিপক্ষ ভারত। এবং ঘরোয়া ট্রেবল জিতে ট্রফি প্যারেড ক্লাব বার্সেলোনার। সমর্থকদের সঙ্গে উৎসবে মাতলেন ইয়ামাল, রাফিনিয়ারা। লোকে লোকারণ্য কাতালোনিয়া। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।